নারী এবং পুরুষের যে সমান অধিকার, আমাদের মায়ের জাতি যারা, তাদের অধিকার যে আমাদের মতোই, আমাদের পুরুষদের মতোই, জাস্ট এটুকু বলেছি। এ কারণেই যারা নারীর বিদ্বেষী শ্রেণী, তারা আজকে আমাকে এখনো পর্যন্ত হত্যার হুমকি দিচ্ছে। আল্লাহ জাস্টিস ভাই, আপনার কাছে যেতে চাই। জি মাসুদ ভাই আপনার মাইকে জি মাসুদ ভাই আপনার মাইকে একটু সমস্যা আছে। জানি না কেন আপনার মাইকে এই সমস্যাটা আজকে হচ্ছে। এনিওয়ে কন্টিনিউ করে যান, পরবর্তীতে দেখেন দেখে নেওয়া যাবে। তো আমরা মাকে শ্রদ্ধা করি, নারীকে শ্রদ্ধা করি। নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে বোনের জাত, নারী হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদেরকে রক্ষা করার, নার্সিং করার একমাত্র ওয়ে হচ্ছে নারী। আমাদেরকে যদি মা নার্সিং করে আমাদেরকে বড় না করতো, সেবা না দিত, আমাদের মলমূত্র ত্যাগ করার পরে যদি পরিষ্কার না করতো, আমাদেরকে যদি দুগ্ধ পান না করাইতো, তাহলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। তো নারী হচ্ছে আমাদের, পুরুষ জাতি হোক অথবা নারী জাতি হোক, পরবর্তী প্রজন্ম, এই পরবর্তী প্রজন্মের সাস্টেইনার হচ্ছে নারী। পরবর্তী প্রজন্মের সাস্টেইনার হচ্ছে মা। তো আল্লাহ যে কোরআনে বলছে রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে মহাজগতের সাস্টেইনার। কিন্তু মা যদি একটা সন্তানকে লালন পালন না করে, দুধের বুকের দুগ্ধ পান না করায়, তার অসুখে বেসুখে, তার ঠান্ডায় গরমের কাপড় না দেয়, গরমে তাকে একটু শীতল জায়গায় না রাখে, বাচ্চা মুখে কথা বলতে পারে না, মুখে ভাষা নেই, তার কান্নার শব্দ শুনে মা বুঝে যায় তার ক্ষুধা লাগছে নাকি তার গরম লাগছে নাকি তার ঠান্ডা লাগছে, মা বুঝে যায়। সো এই বোঝাটা তো আল্লাহর পক্ষে সম্ভব না। মা না থাকলে তো এই পরবর্তী প্রজন্ম হতো না। তো মাকে মাকে এবং নারী জাতিকে আমি কি ভাষা দিয়ে শ্রদ্ধা নিবেদন করব, সেই ভাষা আমার জানা নেই। তো নারীকে যেভাবে ইসলামে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এইগুলা অপমান এবং অপদস্থের সাথে আমি সহমত না, আমি দ্বিমত পোষণ করি। ইসলাম বলেছে নারীকে ঘরের ভিতরে থাকতে, অর্থাৎ কারাগারের ভিতরে থাকতে। আমি নারীকে কারাগারের ভিতরে রাখতে চাই না। আমি আমার মাকে কারাগারের ভিতরে রাখার পরিপন্থী, বিরুদ্ধাচরণ করি। নারীকে বলা হয়েছে রূপচর্চা করতে নিষেধ করা হয়েছে। আমি রূপচর্চার পক্ষে। আমি আমার বোনকে, আমি আমার ভাগ্নিকে, আমি আমার মাকে বলবো যত খুশি তত রূপচর্চা করে। এটা হচ্ছে একটা একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার। রূপচর্চা করা নারীর একটা ন্যাচারাল ব্যাপার। তো এই ন্যাচারাল ব্যাপারটা থেকে আমি বাধা দিতে পারি না। নারীকে বলা হয়েছে ন্যাচারাল সাউন্ডে কথা না বলতে। ন্যাচারাল সাউন্ডে নারী কথা বলবে না কেন? এই অধিকার তো নারীর আছে। নারীকে সম্পত্তির অর্ধেক অধিকার দেওয়া হয়েছে, সেই অর্ধেক অধিকারে আমি সহমত পোষণ করি না, দ্বিমত পোষণ করি। উত্তরাধিকার সম্পদে নারীকে সমান অধিকার অবশ্যই দিতে হবে। এবং নারীকে আরো অনেক অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। যেমন বলা হয়েছে নারীকে, একায়েতে কোরআনের একায়েতে বলা হয়েছে ও ওয়াইন ওয়াইন খিফতুম নুশুজাহুন্না, আই থিংক এরকম, ওয়াইন খিফতুম নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'যুরুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াহজুরুহুন্না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিব। আচ্ছা, এখানে বলা হয়েছে যে তোমরা যদি শুধু অবাধ্যতার আশঙ্কা করো, নারীর অবাধ্যতার যদি আশঙ্কা করো, তাহলে তাকে সদুপদেশ দাও, তার বিছানা আলাদা করে দাও এবং তাকে পিটাও। এবং এবং বলে বলা হয়েছে, কিন্তু কাঠমোল্লারা অনুবাদ করে প্রথমে তাকে সদুপদেশ দাও, তারপরে তাকে বিছানা আলাদা করে দাও, তারপরে তাকে পিটাও। আবার এখানে মৃদু পিটাও, ওইটাও বলে থাকে। এখানে মৃদু সিধু কিছু নাই। এখন সেম কাজটা আরেকটা আয়াতে কিন্তু বলছে যে নারী যদি হাজবেন্ডের অবাধ্যতার আশঙ্কা করে, তখন নারী এই তিনটা কাজ কি করতে পারবে? না, তিনটার মাঝে একটার অধিকার দেওয়া হয় নাই। না হাজবেন্ডকে সদুপদেশ দিতে পারবে, না হাজবেন্ডকে বলতে পারবে তুমি আমার বেডরুম থেকে বের হয়ে যাও, না হাজবেন্ডকে পিটাতে পারবে, কিছুই না। শুধুমাত্র বলা হয়েছে ওকে মুরব্বি ডাকো, অভিভাবক ডাকো, ডেকে একটা পড়াশোনা পরামর্শ করে মিটমাট করে নাও। নারীকে কোনো অধিকার দেওয়া হয় না, অর্থাৎ অভিভাবক পর্যায়ে একটা মিটিং করার কথা বলা হয়েছে। কিন্তু নারী যদি এই অপকর্ম করেও নাই, শুধুমাত্র অবাধ্যতার আশঙ্কা করছে, এখানে কিন্তু মিটিং ডাকার কথা বলা হয় না। এখানে সরাসরি ডাইরেক্ট হাজবেন্ডকে বলা হয়েছে তাকে শতপ্রদেশ দাও, তাকে বেডরুম থেকে কিক আউট করে দাও, তাকে প্রহার করো। তো নারীকে এইভাবে পদে পদে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনে নারীকে এইভাবে পদে পদে অপমানিত করা হয়েছে। মায়ের জাতিকে এইভাবে পদে পদে অসম্মানিত করা হয়েছে। এর সাথে ডিসএগ্রি করি। এই জন্য কোরআনের শাসন চাই না, এই জন্য ইসলামী শাসন চাই না, এই জন্য গণতান্ত্রিক মানবীয় শাসন চাই এবং ন্যায্য অধিকারের চর্চা করতে চাই। তো মাসুদ ভাই, আই থিঙ্ক নারী অধিকার সম্পর্কে ইনাফ আলোচনা হয়েছে। আমাদের আলোচনা প্রসঙ্গে চলে যাই তাহলে। আচ্ছা, আমি একটা করছিলাম, একটা আর্টিকেল রেডি করছিলাম। আর্টিকেলটা আমি শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই।
কোথায় গেল? হুম এই যে এটা। তো অপারেশন সিঁদুরের পরিবর্তে পাকিস্তানিরা যে অপারেশন বুনিয়ানুম মারসুস নিয়ে এসেছে, এই বুনিয়ানুম মারসুসটা নিয়ে এসেছে কোরআনের চ্যাপ্টার নাম্বার 61-এর ভার্স নাম্বার 4 থেকে। এই ভার্সে পুরাটা ভার্স হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একটু আল্লাহ সংক্ষেপে লাভ। বলছেন ভাই, একটু হ্যাঁ বলুন, কথা শোনা যাচ্ছে না, কেটে গেছে। সেটা ভার্স নাম্বার 4, এটা ভার্স নাম্বার হচ্ছে 4, সূরা 61 ভার্স নাম্বার হচ্ছে 4, অনলি 4। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 4 দিয়ে 61 4। ভার্স নাম্বার 4। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। Allah loves those who committed for massacre in the way of Allah, like a wall of lead lined up in rows. যারা আল্লাহর পথে হত্যাযজ্ঞ চালায় সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি হত্যাযজ্ঞ অনুবাদ করেছি এবং মাসাকার অনুবাদ করেছি। এখানে কাঠমোল্লারা অনুবাদ করে কি বলে অনুবাদ করে, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করে। ভাই সংগ্রাম কই আর ইউকাতিলুন কই? এখানে কাতলুন শব্দটা এসেছে, অতএব আমি এটা সংগ্রাম অনুবাদ কোনোভাবেই নিব না, এটাকে আমি মাসাকার নেব। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস, এই যে একটা শব্দ আর এই যে একটা শব্দ, এই দুইটা শব্দ দ্বারা পাকিস্তানিরা তাদের অপারেশনের নাম দিয়েছে। তারা তাদের অপারেশনের নাম হয়তো দিতে চাইছিল গাজওয়াতুল হিন্দ, কিন্তু গাজওয়াতুল হিন্দ শব্দটা যেহেতু সর্বসাধারণে জানে, অতএব গাজওয়াতুল হিন্দ নাম দিলে বিশ্ব জুড়ে এবং পাড়া মহল্লা জুড়ে এর প্রতিবাদ শুরু হয়ে যাবে যে ওরা আধুনিক জামানার ট্রেডিশনাল যুদ্ধ করে, নাকি ওরা ১,৫০০ বছর আগের সেই জিহাদ করে। তো ওরা ১,৫০০ বছর আগের জিহাদই করতেছে, গাজওয়াতুল হিন্দই করতেছে, কিন্তু নামটা ওরা হাদিস থেকে না নিয়ে ওরা আরো অথেন্টিক সোর্স কুরআন থেকে নিয়েছে। কোরআন হচ্ছে ইসলামের মোস্ট অথেন্টিক সোর্স গুলার মধ্যে প্রথম সোর্স হচ্ছে কোরআন এবং দ্বিতীয় সোর্স হচ্ছে হাদিস। তো ওরা প্রথম সোর্স থেকে এই অপারেশনের নামটি নিয়েছে, আর এই অপারেশনের নামটি যে ওরা নিয়েছে, ওরা অবশ্যই মাসুদ আজহারের সাথে পরামর্শ করে নিয়েছে যে আমরা এই অপারেশনের নাম কি দিব। মাসুদ আজহার হয়তো বলে দিয়েছে তোমরা অপারেশনের নাম দাও বুনিয়ানুম মারসুস। আর্মি অফিসাররা হয়তো জিজ্ঞেস করেছে যে বুনিয়ানুম মারসুস নাম দিব, এর অর্থ কি? মানে এতে তো আমরা জিন্দিগিতে শুনি নাই, কারণ তো ওরা মনে করেন ইউরোপ আমেরিকায় লেখাপড়া করছে। হ্যাঁ, ইউরোপ আমেরিকায় লেখাপড়া করলে ওরা হয়তো ইংলিশ জানে ভালো, কিন্তু আরবিক তো জিন্দিগিতে উল্টায় দেখে নাই। তো বুনিয়ানুম মারসুস নাম শুনে ওরা হয়তো হতভম্ব হয়ে গেছে, বুনিয়ানুম হুজুর এটা কি কয়, বুনিয়ানুম মারসুস এটা কি আবার? তখন হয়তো হুজুরে বুঝাই দিচ্ছে যে বুনিয়ানুম মারসুস এটা গাজওয়াতুল হিন্দেরই আরেকটা ভার্সন, আরেকটা নাম, ভিন্ন নাম। তো তারপরে তারা হয়তো স্যাটিসফাইড হয়ে গেছে, আর স্যাটিসফাইড না হলে তো তারা এই অপারেশনের নাম এটা দিত না, তারা অবশ্যই স্যাটিসফাইড হয়েছে, এই জন্য অপারেশনের নাম এটা দিয়েছে। তো এখন বলতে হয় যে পাকিস্তানি আর্মিরা নিজেরাই, পুরাটা আর্মিটাই হচ্ছে একটা মুজাহিদ বাহিনী। আর এই পাকিস্তানি আর্মি মুজাহিদ বাহিনী আজকের থেকে না, সেই ৮০-র দশক থেকেই পাকিস্তানি আর্মি হচ্ছে মুজাহিদ বাহিনী। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জিয়াউল হক জিয়াউল হক তিনি খলিফাতুল মুসলিমিন হতে চেয়েছিলেন। তিনি পাকিস্তানকে ইসলামী শাসনতন্ত্রের অথবা ইসলামী রাজতন্ত্রের একটা রাজধানী বানাতে চেয়েছিলেন। তার খাহেশ ছিল খলিফাতুল মুসলিমিন হওয়ার। এই জন্য তিনি মসজিদ, মাদ্রাসা এবং মুল্লাদেরকে তিনি অর্থায়ন করে তাদেরকে পরিপুষ্ট করেছিলেন এবং মুজাহিদ রিক্রুটিং করা তিনি শুরু করেছিলেন। মুজাহিদ রিক্রুট করে তারপরে যখন আফগানিস্তানে যখন রাশা গিয়ে ইয়ে করলো, ওইখানে গিয়ে বসে গেল, তখন ওই রাশাকে এখান থেকে বিতাড়িত করার জন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে, পশ্চিমা কান্ট্রি থেকে প্রেসার আসতে লাগলো এবং পাকিস্তানকে তারা আরো বেশি করে অর্থনৈতিক সাহায্য করতে থাকলো যে তোমরা মুজাহিদ
মুজাহিদ রিক্রুট করো, ইসলাম খাতরা পে হয়, ওরা আল্লাহ মানে না, রাসুল মানে না, ভগবান মানে না, ঈশ্বর মানে না, ওরা তো রাসান জাতি, তো নাস্তিকের জাতি। নাস্তিকের জাতি তোমাদের এলাকায় এসে জবরদখল করে বসে আছে, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমরা তো কমপক্ষে জিসাস লর্ড মানি, তোমরা আল্লাহ মানো, হ্যাঁ, তাহলে আমরা তো একেশ্বরবাদী আছি। তোমরা হয়তো তোমাদের গডকে এক নামে ডাকো, আমরা হয়তো আমরা আমাদের গডকে আরেক নামে ডাকি, হয়তো বা দুই গড একই, দুই নামে ডাকি, গড কিন্তু একই হতে পারে। অতএব তোমরা আমরা ভাই ভাই, তোমাদেরকে আমরা অর্থায়ন করতেছি, তোমাদেরকে আমরা অস্ত্র দিচ্ছি, তোমরা মুজাহিদ রিক্রুট করো। তারা সারা পাকিস্তান থেকে, সারা আফগানিস্তান থেকে, সারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে মুজাহিদ রিক্রুট করে তারা মুজাহিদ পাঠালো আফগানিস্তানে। সেই আফগান বিজয়ী মুজাহিদরা, সেই মুজাহিদরাই কিন্তু রাশাকে এখান থেকে তাড়িয়েছে। আফগান বিজয়ী মুজাহিদরা শেষমেশ যখন রাশা যখন আফগানিস্তান থেকে চলে গেল, তখন তারা আফগানিস্তানে গুলবুদ্দিন হেকমতি আর আরো কি কি জানি নাম, এই যে ল্যাংরা মোল্লা, এদের নাম আমি ভুলে গেছি, মোল্লা উমর, এদের নেতৃত্বে ওরা সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত করলো। শরিয়া আইন বেশি দিন থাকলো না, এত দূর যাচ্ছি না। তারপরে পাকিস্তানের কথা বলতেছি। তো পাকিস্তান সেই 80-র দশক থেকে তারা মৌলবাদের চাষাবাদ করতেছে, তারা সন্ত্রাসবাদের চাষাবাদ করতেছে, তারা মুজাহিদের চাষাবাদ করতেছে, তারা অলিতে গলিতে আনাচে কানাচে তারা ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা গড়ে তুলেছে, সেখান থেকে যেন মুজাহিদ রিক্রুট করা যায়। সো পাকিস্তানকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি অফ দ্য টেরোরিজম। এটা হচ্ছে টেরোরিজমের ইন্ডাস্ট্রি। আচ্ছা, কয়দিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ না কি জানি নাম ওর, ওই নিজে স্বীকার করেছে আমরা লাস্ট 3 দশক যাবত আমরা ওদের কথায়, আমাদের প্রভুদের কথায় আমরা মুজাহিদ সাপ্লাই দিয়েছি এবং এর বিনিময়ে আমরা ফান্ড নিয়েছি। ও নিজে বলেছে মুজাহিদ সাপ্লাই দিয়েছে এবং ফান্ড নিয়েছে। দ্যাটস মিন মুজাহিদের লালন পালন করা, মুজাহিদ উৎপাদন করা পাকিস্তানের প্রথম টার্গেট। ওরা মুজাহিদি প্রক্সি, এই মুজাহিদদেরকে প্রক্সি হিসেবে ইউজ করে, অনেকে ইউজ করে, আমি নাম নিতে চাচ্ছি না, মুজাহিদদেরকে প্রক্সি হিসেবে ইউজ করে যেন হিন্দুস্তানকে অস্থিতিশীল করে তোলা যায়, যেন রাশার বিরুদ্ধে কিন্তু একটা দেখেন, একটা ফ্রন্ট যুদ্ধে হ্যাঁ। আল্লাহ হাফেজ ভাই, মুজাহিদরা তো মানে দেখেন, যদি পাড়ায় একটা সন্ত্রাসী তৈরি হয়, তখন দেখা যাবে যে যে দল ক্ষমতায় থাকে বা এক এক সময় এক একটা রাজনৈতিক দল ওই সন্ত্রাসীদেরকে লালন পালন করে। ইসলাম মানুষকে সন্ত্রাসী বানায়, কিন্তু সব মুসলমান সন্ত্রাসী না। আমি কথাটা আবার রিপিট করছি, ইসলাম মানুষকে সন্ত্রাসী বানায়, কথা ঠিক, ইসলাম একটা সন্ত্রাস, কিন্তু সব মুসলমান সন্ত্রাসী না। এবার যখন কিছু মুসলমান সন্ত্রাসী হয় বা অধিকাংশ মুসলমানরা এই সন্ত্রাসী মুসলমানদেরকে তাদের বেহেশতের গ্যারান্টর হিসেবে এদেরকে অর্থায়ন করে, তখন বিশ্বের অন্যান্য জাতিরাও কিন্তু এই সন্ত্রাসীদেরকে বিভিন্ন সময় ব্যবহার করে। যেমনটা আপনি বললেন যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকানরা পাকিস্তান থেকে এবং পাকিস্তানি এবং আফগানিস্তানের মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করেছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই এই মুহূর্তে, মানে এই পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানকে কিন্তু ব্যবহার করেছে চায়না। চাইনিজরা পাকিস্তানকে ব্যবহার করেছে। পাকিস্তান সিজ ফায়ারে রাজি হয়েছিল। এবার চীনের পক্ষ থেকে বলা, অনেকেই দাবি করছেন যারা গবেষক বা যারা ইয়ে করে, স্পেশালিস্ট অ্যানালিস্ট যারা আছে, অ্যানালাইজ করে, তারা বলছেন যে চীনের পক্ষ থেকে একটা প্রেশার গেছে যে যুদ্ধ আমেরিকার কথা কেন বন্ধ করলি, আমরা তোদেরকে অস্ত্র দিই, যুদ্ধ কর। তখন পাকিস্তান আবার চুক্তি ভঙ্গ করে বা সিজ ফায়ার রাজি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ করে আবার আক্রমণ করে। আজকের পাকিস্তান যে আমরা দেখি, এই পাকিস্তান একসময় আমেরিকার কথায় উঠেছে এবং বসেছে, আবার এখন তারা পুরোপুরি চায়নার কথায় উঠে আর বসে। চায়নার কথা আগে থেকেই উঠতে বসতো, 1971 সালেও তাই করেছে, ইরাকও। এখন পুরোপুরি চীনের কবজায় চলে গেছে। এজন্য আমি পাকিস্তানের যে জঙ্গি মাসুদ আজহার, হাফিজ সাইদ যারা আছে, যারা ভয়ঙ্কর জঙ্গি, আমি তাদেরকে চীনপন্থী জঙ্গি বলি। কারণ যতবার এদের বিরুদ্ধে জাতিসংঘে আপনার স্যাংশন প্রস্তাব আসে, ততবারই সেই প্রস্তাবে ভেটো দেয় একমাত্র দেশ চীন, আর কোনো দেশ না, পৃথিবীর আর কোনো দেশ না। মানে কি বলে, ইউএন এর যে পার্মানেন্ট মেম্বার তো পাঁচটার মধ্যে শুধুমাত্র চায়না প্রতিবারই ভেটো দেয়। এমনকি এখন যখন পাকিস্তান সরাসরি সন্ত্রাসে লিপ্ত, সরাসরি সন্ত্রাসের সাথে জড়িত এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, বুনিয়ান মারসুস কোরআনের একটা জিহাদি আয়াতের একটা অংশ কোট করে সে জিহাদটাকে তারা চালাচ্ছে, তখনও কিন্তু চীনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে পাকিস্তানের অখণ্ডতাকে আমরা সম্মান করি, আমরা পাকিস্তানের পক্ষে আছি, ক্লিয়ার করে জানিয়েছে। এর পেছনে কিন্তু একটা বিরাট ভূ রাজনৈতিক স্বার্থ আছে। আল্লামা জাসিস ভাই, এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে দেখা যাবে হয়তো ভারত এখন পাকিস্তানের সাথে ব্যস্ত, ভারত আর পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত, কিন্তু যুদ্ধটা শেষ হওয়ার পরে হয়তো 1 মাস পরে দেখা যাবে, 1.5 মাস পরে দেখা যাবে
হয়তো এটা নিয়ে কেউ রিপোর্ট করবে, কোনো পত্রিকা রিপোর্ট হতে পারে, তখন বিজেপি বলবে না কথা সত্য না, কংগ্রেস বলবে কথা সত্য। আবার এটা শুরু হবে রাজনীতি। কি দেখা যাবে, যে ভারতের লাদাখ কিংবা অরুণাচল বা চীনের সাথে যে বর্ডার আছে, সেখানে চীন আরো কিছু অংশ দখল করেছে। চীন কিন্তু সবসময় ভারতের কিছু কিছু ভূখণ্ড দখল করছে, এবং চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী দেশ, যারা সারা পৃথিবীটাকে ইসলামের মতোই, মানে ইসলাম যেরকম সারা পৃথিবী দখল করার স্বপ্ন দেখে, ওরা স্বপ্ন দেখে। মঙ্গোলিয়ার বিভিন্ন অঞ্চল, মঙ্গোলিয়া যেহেতু জনশূন্য দেশ, প্রায় মানে খুবই কম জনসংখ্যা সেখানে, দেশটা বিশাল বড়, জনসংখ্যা খুব কম। মঙ্গোলিয়ার বিভিন্ন অংশ তারা দখল করছে। নেপালের কিছু অংশ দখল করছে, এটা নেপালেরই যারা রাজনীতিবিদ, তারা নেপালের যারা গবেষক, তারা কিন্তু অনেক সময় বলছে নেপালের কিছু কিছু অংশ একটু 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 চীন দখল করছে। ভুটানের দোকালাম দখল করতে গেছিল, ভুটানের দোকালাম দখল করতে গিয়ে সেখানে ভারতীয় সৈন্যদের সাথে ওদের ফাইট হয়েছে। তারপরে লাদাখে গিয়ে তারা ভারতীয় ভূখণ্ড দখল করতে গিয়ে ভারতীয় সৈন্যদের সাথে তাদের ফাইট হয়েছে, সেখানে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে। এখন এই যে পাকিস্তানকে, মানে চীনের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে, চীনের না শুধু, মানে যারা যারা মুসলিম সন্ত্রাসীদেরকে লালন পালন করে, ওদের একটা সুবিধা কি, ওরা হচ্ছে বিনা খরচে নিজের স্বার্থ আদায় করে। মানে ধরি আজকে যদি আমার একটা বাগান থাকে, এখন বাগানে আমি চাষবাস করতে চাই, এখন আমি যদি একজন একজনকে লেবারকে বলি বা 5 জন লেবারকে যদি বলি আমার বাগানে আমার বাগানে মাটি কাটো, কাজকর্মগুলো করে দাও, তাহলে হয়তো দৈনিক 1000 টাকা করে মজুরি চাইবে, যে প্রতিদিন আমাদেরকে 1000 টাকা করে মজুরি দিতে হবে। কিন্তু আমি যদি এটাকে অন্যভাবে মোটিভেট করতে পারি, লেবারদেরকে আমি বললাম দেখো, এই যে বাগানটা আমি করবো, এই বাগানে হচ্ছে বিশেষ ধরনের একটা দামি সবজি উৎপন্ন হবে, এই সবজিটা, এই বাগানটা যে করতে যায়, তোমাদের যে শত্রু আছে অমুকে, সেই শত্রুর মধ্যে বুং বুং, ওই বুং 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 শত্রু হচ্ছে, তোমাদেরকে চায় না যে কোনোভাবে তোমরা এখানে চাষবাস করো, করলেই যে বিপদ, তোমাদের উন্নতি হবে সেটাও সে মেনে নেয় না। এখান থেকে চাষ হলে তোমরা প্রত্যেকে মারা গেলে তোমাদের প্রত্যেকের ফ্যামিলিকে আমি এত এত করে এই সাহায্য করবো, এরকম যদি মানে তাদেরকে যদি আমি প্রথমত লোভ দেখাবো, আর একটা হচ্ছে ভয় দেখাবো অন্যের সম্পর্কে, তাহলে দেখা যাবে এই লেবাররা আমার কাজ করবে সম্পূর্ণ ফ্রিতে। যে কারণে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল্লামা জাস্টিস এবং মুফতি ইমরান, আমিও মাদ্রাসায় পড়েছি, আমরা জানি যে আমরা ওস্তাদের খেদমত করতাম। হুজুরদের জুতা পরিষ্কার করা, হুজুরদের জামা কাপড় ধুয়ে দেওয়া, হুজুরদের চুল টেনে দেওয়া, হুজুরদের বিছানা গুছিয়ে দেওয়া, সব যে ওস্তাদের খেদমত করতাম। এখনো যারা কওমি মাদ্রাসায় পড়ে সবাই করে। এই যে বিনা পয়সায় হুজুরদের খেদমত করে, কিসের কারণে? হুজুররা টাকা দেয়? হুজুররা তো টাকা দেয় না। হুজুররা কি দেয়? ভালোবাসাও দেয় না। একটা খেদমতে আমাদের, উস্তাদে খেদমতে উস্তাদে বায়াত তাশরি মর্দে কামাল। হ্যাঁ, এই যে এই যে খেদমত যে করতাম আমরা, কেন? আমাদের একটা আশা ছিল, তো বিশ্বাস ছিল, হুজুরের খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আল্লাহ সন্তুষ্ট হলে আমি আলেম হব, আর আলেম হলে আমি মরার পরে জান্নাতে যাব, মানে হুজুরের খেদমত করলে আমি জান্নাতে যাব, জান্নাতের লোভে আমরা খেদমতটা করতাম। তা এখন আজকে যারা ইসলামী সন্ত্রাসবাদী, তাদেরকে কি হয়, তাদের একটা লোভ কি জান্নাত, যে যে কোনো মূল্যে আমার যুদ্ধ করে আমার জান্নাতে যাওয়া লাগবে। এখন যেহেতু ওরা এমনিতেই মরতে চায়, যুদ্ধ করতে চায়, তখন তাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী ব্যবহার করে। যেমন আজকে বাংলাদেশের যে আপনার মাদ্রাসার যে মোল্লা মুন্সি আছে, তারা যে সারাক্ষণ রাস্তায় লাফালাফি করছে, তাদের আশা কি? তাদের আশা হচ্ছে যে একটা মানে শরিয়া দেশ হবে এবং তারা জান্নাতে যাবে, সেই আশায় তারা লাফালাফি করছে। একইভাবে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি তৈরি হয়েছে, পাকিস্তান যে জঙ্গিদেরকে তৈরি করেছে মাদ্রাসার মধ্যে, সেই জঙ্গিরা তো তৈরি আছেই। এখন এদেরকে বিনামূল্যে খাটাতে চায় হচ্ছে চায়না। চাইনিজদের, মানে চাইনিজদের, চীনের যে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আছে, একটা মাত্র রাজনৈতিক দল ফ্যাসিস্ট দল, ওই ফ্যাসিস্ট দলের যারা লিডার, তারা চাচ্ছে যে, যেমন বাংলাদেশে একটা রেভলিউশন করিয়েছে, সাথে চীনপন্থী হিটলারি ক্লিনটনও ছিল, চীনপন্থী হিটলারি ক্লিনটন একটা রেভলিউশন করিয়ে দিয়েছে বাংলাদেশে, ইসলামিক রেভলিউশন। নেপালে একটা বামপন্থী বা চীনপন্থী রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনে নেপালের সরকার, নেপালের রাজা পদত্যাগ করেছে এবং চীনপন্থীরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এবং নেপালের সাথেও কিন্তু ভারতের একটা জমি নিয়ে বিরোধ আছে। এখন ভারত, চীনের সাথেও বিরোধ আছে, কিন্তু যেহেতু নেপালের রাজনীতির একটা অংশ নিয়ন্ত্রণ করে চীনপন্থীরা, এখন ভারতের সাথে দ্বন্দ্ব করতে রাজি কালাপানি পালের সৈন্যরা, এবং ভারতীয় একজনকে হত্যাও করেছিল অন্যায়ভাবে নেপালিরা, নেপালের সৈন্যরা। ভারত সেখানে অত্যন্ত সংযম প্রদর্শন করেছে। অর্থাৎ চীনের কাজ হচ্ছে কোন এক দেশে হয় ইসলাম ঢুকাও, নয়তো বামপন্থী বা কমিউনিজম ঢুকাও, ঢুকিয়ে দিয়ে ঝামেলা করো। যে দেশে মুসলিম বেশি সেখানে বামপন্থী দরকার নেই। যেমন বাংলাদেশের বামেদেরকে চীন কিন্তু চায় না, পয়সা দিয়েও সাহায্য করে না। বাংলাদেশে ওখানে ওরা চায় ইসলাম, পাকিস্তানে ওরা চায় ইসলাম, কিন্তু শ্রীলঙ্কার সরকার অত্যন্ত সুকৌশলে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে, এমন ভাবে ঋণ দিয়েছে, ঋণের ফাঁদে ফেলেছে যে শ্রীলঙ্কা পুরো দেউলিয়া হয়ে গেছে। যখন দেউলিয়া হয়ে গেল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাইকে মানে দেশ ছাড়তে হলো বা দল ক্ষমতা ছাড়তে হলো। ক্ষমতা ছাড়ার পরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হলো, তারপরে একটা ইলেকশন হলো, ইলেকশনের মধ্যে কিন্তু চীনপন্থী দল ক্ষমতায় গেছে। বাংলাদেশকেও চীন বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে করতে বিরাট বিরাট একটা পরিকল্পনা আছে গাজাওয়ে হিন্দের, গাজাওয়ে হিন্দকে ব্যবহার করে
চীনের আসল উদ্দেশ্য জান্নাত না, কারণ চাইনিজরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না। ওদের উদ্দেশ্য হচ্ছে ভূমি, ভূমি দখল করবে। কিন্তু এই ভূমি দখল করার সৈন্য হিসেবে ওরা এই ইসলামপন্থীদেরকে ব্যবহার করে, যে কারণে পাকিস্তান যে বারবার হামলা করে। যদি আজকে চীন যদি ইসলামী সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করে, আমি বলে দিচ্ছি, চীন যদি ইসলামী সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করে, তাহলে পাকিস্তানের পাকিস্তানের সরকার এবং আর্মি কাশ্মীরে সন্ত্রাস করতে পারবে না। চীনের সমর্থন, সহযোগিতা, রাজনৈতিক ইন্ধন, উস্কানি, অস্ত্র দিয়ে সাহায্য, এগুলো আছে বলেই ওরা সন্ত্রাস করে। একইভাবে আমি বলি, ভারতের রায় ব্যানার্জি ভট্টাচার্য যদি মুসলিমদেরকে উস্কানি দেওয়া বন্ধ করে, তাহলে ইসলামী সন্ত্রাসবাদ বাংলাদেশে থাকে না। ভারতের রায় ব্যানার্জি ভট্টাচার্য বসে বসে কলাম লেখে যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে না, ভারতের মুসলিমরা বলছে আমরা নির্যাতিত নই। ইনফ্যাক্ট আমি দেখলাম, আশ্চর্যের বিষয় হচ্ছে এই, আসাদুদ্দিন ওয়াইসি একটা চরমপন্থী জিহাদি, কিন্তু সে ভারতের যে জাতীয় সংসদের একজন এমপি। আসাদুদ্দিন ওয়াইসি পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে, সে জনপ্রিয়তা ধরে রাখার জন্য অধিকার যে কারণে দিক, সে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। এবং পাকিস্তানকে যখন IMF $100 কোটি ঋণ মঞ্জুর করেছে ভেরি রিসেন্ট টাইমে, তখন আসাদুদ্দিন ওয়াইসি বলেছে যে IMF কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কে বলেছে ইন্টারন্যাশনাল মিলিটেন্সি ফান্ড। সমালোচনা করেছে আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের। কিন্তু আপনি ভারতের একটা চীনপন্থীকে পাবেন না যে চীনের সমালোচনা করে। আসাদুদ্দিন ওয়াইসি মুসলমান হয়ে পাকিস্তানের সমালোচনা করতে পারে, কিন্তু চীনপন্থীরা চীনের সমালোচনা করে না। এই জন্য আমি বলি, চীনপন্থীরা মুসলমানদের চেয়ে 50 গুণ বেশি জঙ্গি। সে চীনপন্থীরা যদি তার পুরো শরীর খুলে যদি দেখায়, তাও সে ইসলামিক জঙ্গি। সে যদি নিজেকে নাস্তিক দাবি করে, তাও সে ইসলামিক জঙ্গি। সে যাই দাবি করুক, সে ইসলামিক জঙ্গি। ভারতের মুসলিমরা বলছে আমরা ভারতে ভালো আছি, নির্যাতনের শিকার না। কিছু চীনপন্থীদের অনুসারী মুসলিমরা বাদে বাকি সব মুসলিমরা বলছে আমরা ভারতে ভালো আছি। ইনফ্যাক্ট আসাদুদ্দিন ওয়াইসিও বলেছিল আমরা ভারতে ভালো আছি। আসাদুদ্দিন ওয়াইসি ইমরান খান একবার বলেছিল ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার। ওয়াইসি তখন ইমরান খানকে বলেছিল, ইমরান খান তুমি তোমার দেশের মুসলিমদেরকে দেখো, আমরা ভারতের মুসলিমরা আমাদের বিষয়টা আমরা বুঝবো। কিন্তু আপনি দেখেন, ভারতের যারা চীনপন্থী রায় ব্যানার্জি ভট্টাচার্য চক্র আছে, বিশেষ করে অরুন্ধতী রায়, মানে জঙ্গি সন্ত্রাসী অরুন্ধতী রায়, তারা সব সময় প্রচার করে ভারতে মুসলিমরা নির্যাতিত। মুসলিমরা নির্যাতিত বাংলাদেশে, আমি বলে দিচ্ছি, মুসলিমরা নির্যাতিত পাকিস্তানে, মুসলিমরা নির্যাতিত সৌদি আরবে, সিরিয়াতে, আফগানিস্তানে, মুসলিমরা নির্যাতিত ইরানে। পৃথিবীর সকল মুসলিমরা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেই নির্যাতনের শিকার, অমুসলিম দেশে না। ভারতে আপনি দেখেন, ভারতের আহমদিয়া সম্প্রদায় খুব শান্তিতে আছে। ভারতের আপনার সুফিরা শান্তিতে আছে। ভারতের আপনার কি বলে শিয়ারা শান্তিতে আছে, কোনো সমস্যা না। আহমদিয়ারা এখানে যথেষ্ট, ভারতে সম্পূর্ণ স্বাধীনভাবে বসবাস করে। সুফিরা, ভারতের কোনো মাজারে হামলা হয় না। পাকিস্তানের মাজারে হামলা হয় 2 দিন পর পর। এই যে আহমদ শাহ সুফি কালান্দার শাহের মাজারকে বোম্বিং করে উড়িয়ে দিয়েছে, যে কালান্দার নিয়ে খুব জনপ্রিয় গান আছে, দামাদাম মাস্ত কালান্দার, আমাদের রুনালাইলাও সেই গানটা গেয়েছেন, খুব জনপ্রিয় গান। সে কালান্দার শাহের মাজার বোম্বিং করে উড়িয়ে দিয়েছে। অথচ ভারতে কিন্তু সুফিরা এবং সব ধর্মের লোকেরা ভালো আছে। বরং ভারতের একটা সমস্যা হচ্ছে, ভারত ধর্মীয় সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, এটা ঠিক না। সে হিন্দু ধর্মের সন্ত্রাসী হোক, শিখ সন্ত্রাসীদেরও বিরাট একটা জায়গা আছে ভারতে। এমনকি ছোট্ট একটা দল লরেন্স বিষ্ণই সম্প্রদায়, তাদের মধ্যে একটা উগ্র জঙ্গি লরেন্স বিষ্ণই হয়ে বসে আছে, সেও সন্ত্রাস করছে ধর্মের নামে। ধর্মের নামে সবার এক ধরনের সন্ত্রাস করার অধিকার ভারতে রয়েছে, মুসলিমরা সবচেয়ে বেশি করছে। ভারতের মাটিতে আমি বলে দিচ্ছি, ভারতের ভূখণ্ডে সবচেয়ে বেশি ধর্মের নামে সন্ত্রাস করছে মুসলিমরা। সেকেন্ড ধর্মের নামে মুসলিমদের পরে সেকেন্ড স্থানে আছে হচ্ছে হিন্দুরা। মুসলিমরা জায়গায় জায়গায় হিন্দু বাড়িতে প্রথমে আক্রমণ করে, পরে মার খাওয়ার পরে ভিকটিম কার্ড প্লে করে, আমরা সংখ্যালঘু। আর মুসলিমদের এই সকল কাজে উস্কানি দেয় হচ্ছে বামপন্থীরা, মানে চীনপন্থীরা। বামপন্থী সবাই না, কিন্তু চীনপন্থীরা যারা চৈনিক, এই চীনপন্থী গুলো হচ্ছে পৃথিবীর অভিশাপ। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চীনপন্থীরা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করেছে বারবার। এর মধ্যে একটা হচ্ছে ওই যে সিরাজ সিকদার ছিল চীনপন্থী, ভারতীয় মানে বড়লোকের পোলা, তো মাথার মধ্যে ঘিলু কম ছিল, পড়াশোনায় ভালো ছিল, পড়াশোনা মুখস্থ করেছে, বইয়ে পড়েছে, বাংলাদেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কর্নেল তাহেরও তাই। এবার এই 2 চীনপন্থী, একজন মারা গেছে শেখ মুজিবের হাতে, শেখ মুজিবের সৈন্যের হাতে, আরেক চীনপন্থী মারা গেছে হচ্ছে চীনপন্থী জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান এবার কর্নেল তাহেরের মধ্যে একটা কমরেডকে ফাঁসি দিল। চীনপন্থীরা, চীনের সরকার কিন্তু কর্নেল তাহেরের পক্ষে না, জিয়াউর রহমানের পক্ষে গেছে। জিয়াউর রহমান কিন্তু বামপন্থী না, ডানপন্থী হওয়া সত্ত্বেও জিয়ার পক্ষে গেছে।
তাহলে আমাদের অবশ্য আমাদের যেটা করতে হবে, চেনা দরকার যে সন্ত্রাস কে করছে, একইভাবে সন্ত্রাসের মদত কে দিচ্ছে। আমার একটা নিয়ম হচ্ছে, আমি যখন দেখি কোনো একটা কুকুর আমাকে খুব মারাত্মক পরিমাণে ঘেউ ঘেউ করছে, তখন আমি বোঝার চেষ্টা করি যে কুকুরটার মালিককে, এবং আমি বোঝার চেষ্টা করি মালিকই এই কুকুরকে লেলিয়ে দিয়েছে কিনা। আমি এরকম অনেক দেখেছি জীবনের অভিজ্ঞতায়, যে দেখা যায় কোনো এক ব্যক্তি কুকুরের মতো ঘেউ ঘেউ করছে আমার বিপক্ষে। এখন আমি ভাবতে থাকি এই লোকটার তো জীবনে কোনো ক্ষতি করলাম না, কোনোদিনই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি যদি পেরেছি উপকারই করেছি, কিন্তু সেই ঘেউ ঘেউ করছে কেন? সে তো মানুষ, কিন্তু সে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে কেন? তখন আমি খুঁজে দেখি পেছনে একটা কুকুরের মালিক রয়েছে। ঠিক একইভাবে পাকিস্তানি যে সমস্ত, আমি কুকুরকে অসম্মান করছি না, কুকুরকে খুব ভালোবাসি, আমি কুকুরকে ভালোবাসি, কিন্তু মানুষ যে আমি চার পেয়ে যে কুকুর, সেই কুকুরকে ভালোবাসি, কিন্তু দু পেয়ে কুকুরকে আমি ভালোবাসি না। অর্থাৎ জন্মেছে মানুষ হিসেবে, কিন্তু চাটুকারিতা করে কুকুরের মতো, ঘেউ ঘেউ করে কুকুরের মতো, অন্যকে কামড় দেয় কুকুরের মতো, অন্যের কথায় উস্কানি চিল্লায়, অন্যের উস্কানিতে লাফায়, দৌড়ায়, সন্ত্রাস করে, আমি তাদের ঘৃণা করি, এই মানুষরূপী কুকুরদেরকে। তো এইভাবে পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা সন্ত্রাসীরা তৈরি হচ্ছে, তাদের পেছনে ইন্ধনদাতা কিন্তু রয়েছে। আজকে আপনি দেখেন পাকিস্তান এবং বাংলাদেশের সংবাদপত্রগুলোতে যারা ইসলামপন্থী বুদ্ধিজীবী, তাদের সমস্ত লেখায় কোটেশন হিসেবে আপনি দেখবেন নোয়াম চমস্কি এবং অরুন্ধতী রায়। আমি বাংলাদেশে যত পত্র পত্রিকা পড়েছি, যে দেখলাম যে এই কলাম লেখা, মানে ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে, এই সমস্ত লেখা পড়তাম মাঝে মাঝে। এবং সেই সমস্ত লেখা পড়তাম, দেখতাম যে লিখতো তারা তাদের সবার কেবলা ছিল অরুন্ধতী রায়। অতএব আমি এই কথা ভারত সরকারের কাছে একটা জিনিস দাবি করব, যে কেবলমাত্র আপনারা পাকিস্তানকে নিয়ে না করে থেকে, কেবলমাত্র মানে মুসলমানরা সমস্যা না, বাট মুসলমানরা ইসলাম ছাড়তে চায়, বেশিরভাগ মুসলমান আমার মনে হয় ইসলাম ছাড়তে চায়, সুযোগ দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মুসলমানরা ইসলাম ত্যাগ করে ফেলছিল, ইসলাম ত্যাগ করার একটা পথে ছিল। সেই সময় চীন এবং হিটলারি ক্লিন্টন, এই দুই দুই মানে জানোয়ারের মানে আমেরিকার হিটলারি ক্লিন্টন এবং চীনের ফ্যাসিস্ট দল, এই দুই পক্ষের একটা রেভলিউশনের মাধ্যমে বাংলাদেশে ইসলামিক সরকারকে আনা হয়েছে এবং ইউনুসকে জোর করে বসানো হয়েছে। মানুষ তো ইসলাম ত্যাগ করতে চায়, মুসলমানরা ইসলাম ত্যাগ করতে চায়, ভারতেও তাই চায়। ভারতের মুসলিমরা যখন একটু সুস্থভাবে চিন্তা করবে, তখনই তাদের উস্কানি দিচ্ছে এই চীনপন্থীরা। আমার অনেক ঘটনা এরকম জানা আছে, একজন মুসলিম ফ্যামিলির ছেলে আস্তে 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 ইসলাম ত্যাগ করা শিখছিল, হঠাৎই কোনো চীনপন্থীর খপ্পরে পড়লো, 2 দিন পরে সে বউ পিটান শুরু করেছে, আর বলছে যে ইসলাম আমাকে সুযোগ দিয়েছে, ইসলাম ভালো। সে জীবনে যে মুসলমান, ভারতের যে মুসলমান জীবনে কোনোদিন মুসলমান হওয়ার কারণে কারো কাছ থেকে একটা কটূক্তি শোনেনি, সেই মুসলমানও চীনপন্থীর সংস্পর্শে যাওয়ার পরে, ভট্টাচার্য এবং চক্রবর্তী বাবুর সংস্পর্শে যাওয়ার পরে সে বলা শুরু করে ভারতের মুসলমানরা নির্যাতিত। আমি সেরকম একজন মুসলমানকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কোনোদিন ভারতের মুসলমান হওয়ার কারণে আপনি কোনোদিন কোনো অসম্মান, নির্যাতন, লাঞ্ছনা এগুলো শিকার হয়েছেন? বলছে না, হয়নি, কিন্তু এই যে মধ্যপ্রদেশে, এই যে উত্তরপ্রদেশে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, আপনাদের এর বিরুদ্ধে কথা বলা দরকার। তাই আমি বুঝলাম এগুলো হচ্ছে ওই চীনপন্থীদের মানে বদ সংস্রব। আজকে বাংলাদেশের যে রেভলিউশন হয়েছে, রেভলিউশনের পিছনে মানে ইসলামিক রেভলিউশন, এবং যে ইসলামপন্থী সরকার ইসলামিক সন্ত্রাস করছে, এর সবচেয়ে বড় সমর্থকদের মধ্যে যে কয়জন আছে, তার মধ্যে একটা হচ্ছে পর্ক ভাদুরী। পর্ক ভাদুরী ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, কিন্তু বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সন্ত্রাসীদেরকে সে ট্রেনিং, প্রশিক্ষণ এবং ইসলামিক জিহাদের পুরো পরিকল্পনা সে গিয়ে করে দিয়ে আসছে। সে চীনপন্থী এবং চীনের ফ্যাসিবাদী দলের সাথে তার সুসম্পর্ক আছে। এগুলো আমাদের বোঝা দরকার, যে এই যে মানে ভারত পাকিস্তান সন্ত্রাস, কাশ্মীরে যে জিহাদ হচ্ছে, এই কথাটি মুসলমানরা বেহেশতে যাওয়ার জন্য জিহাদ করছে, হয় শরিয়া কায়েম করবে, নয়তো বেহেশতে যাবে। যেমনটা হামাসের যে ধর্মনিরপেক্ষ নেতা, মানে ভারতের চীনা শক্তি পত্রিকা দেবাশিস চক্রবর্তী বলেছেন হামাস হচ্ছে ধর্মনিরপেক্ষ দল। তা দেবাশিস চক্রবর্তী তাকে ধর্মনিরপেক্ষ দল বলেছেন, সেই ধর্মনিরপেক্ষ দলের নেতা নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ, তার নাম হচ্ছে আবু উবায়দা। আবু উবায়দা বলেছে ইন্নাহু লা জিহাদ নাসরুন আও ইস্তিশহাদ, আমরা শুরু করেছে জিহাদ, এবং হয় শহীদ হব, নয়তো আমাদের বিজয় হবে। আবু উবায়দা বলেছে, এবং হামাস নাম দিয়ে তুফানুল আকসা, আল আকসা মানে আল আকসা, মসজিদের জন্য তাদের জিহাদ, রাষ্ট্রের জন্য না, মসজিদের জন্য। তারপরও চীনা শক্তি পত্রিকার দেবাশিস চক্রবর্তী লেখে প্যালেস্টাইনের সন্ত্রাসীরা মানে হামাস নাকি মুক্তিযুদ্ধ করছে। এখন অন্যদেরকে দিয়ে জিহাদ করানো এবং নিজের ফায়দা লুটে নেওয়া, এটা মুসলিমদের কাছ থেকে অন্যরাও শিখেছে, চাইনিজরা শিখেছে, চীনপন্থীরা শিখেছে, শিখে মুসলিমদেরকে ইউজ করছে। কিন্তু যদি এই ইউজ করাটা বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীতে মুসলিমরা ইসলাম ত্যাগ করবে এবং মুসলিমরা হবে ইসলামের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদীর বিরুদ্ধে সবচেয়ে বড় ফাইটার। আজকে দেখেন, একটা কথা না বললেই নয়, ভারতের টিভি চ্যানেলগুলোতে প্রচুর মুসলিমদেরকে ডাকা হয়, হিন্দুত্ববাদীদেরকেও ডাকা হয়, কিন্তু ভারতের টিভি চ্যানেলগুলোতে মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে কেন এক্স মুসলিমদেরকে ডাকা হয় না?
কেন সেখানে আমাকে ডাকা হয় না? কেন সেখানে আসাদুরকে ডাকা হয় না? কেন সেখানে মুফতি ইমরানকে ডাকা হয় না? কেন সেখানে সাহিলকে ডাকা হয় না? সাহিলকে কিছু চ্যানেল ডাকে, কিন্তু সেগুলো মেইন স্ট্রিম, সেগুলো খুব কম, এবং মেইন স্ট্রিম মিডিয়া ডাকেই না বলতে গেলে। কেন ডাকা হয় না? এক্স মুসলিমদেরকে কেন প্রমোট করা হয় না ভারতে? ভারত না ইসলাম বিদ্বেষী, আমাদের বাংলাদেশের হুজুররা বলে, এবং চীনপন্থীরাও বলে ভারত ইসলাম বিদ্বেষী। বাংলাদেশের চীনপন্থী নেতা জুনায়দ সাকিও ভারত বিদ্বেষী বক্তব্য প্রায় দেয়। বেইজিং তারা 2 পয়সাও দেয় না। কিন্তু কিছু কুকুর আছে, যে কুকুররা আপনি তারা না খাওয়াইলেও আপনার পক্ষে ঘেউ ঘেউ করবে, এমন কুকুর। এমন না, কুকুরদের মধ্যে এরকম নেই, মানে মানুষের মধ্যে যারা কুকুর হয় তারা এরকমই হয়, দুপিয়ে কুকুররা এই টাইপেরই হয়। কিচ্ছু দেয় না, মানে জুনায়দ সাকিরের বেইজিং থেকে 4 পয়সা 2 পয়সাও দেয় না, তারপরে সে বেইজিং এর পক্ষে কাজ করে এবং চামচামি করে। এই যে চামচাগুলো, এই চামচাদের চামচামি যদি বন্ধ হয়, মানে বন্ধ করাটা খুব জরুরি। ভারতের উচিত, এই যে অপারেশন সিঁদুর তো হয়ে গেল, যুদ্ধ হয়তো লং টার্মে যুদ্ধ করাটা কারো পক্ষেই সম্ভব না। চীন যতই উস্কানি দিক, পাকিস্তান যুদ্ধ বেশি দিন করতে পারবে না। পাকিস্তানের রিজার্ভ একেবারে শূন্যের শূন্যের কাছাকাছি গিয়ে ঠেকেছে। আর চাইনিজরা খুব কিপটা, তারা এমন না যে মানে ইয়ের মতো একেবারে বিলিয়ন বিলিয়ন ডলার পাকিস্তানকে সাহায্য করবে, যাও যাও যুদ্ধ করো। চাইনিজরা যথেষ্ট কিপটা। ওরা এই যে জাপানের মতো এত সাহায্য করে না। জাপান যেরকম আমাদের বাংলাদেশে অনেক রকম উন্নয়নমূলক কাজে হেল্প করেছে, চীন সাহায্য করে, কিন্তু সাহায্য করে যদি 1 টাকা, সেখান থেকে উসুল করবে 10 টাকা, এই টাইপের। সুতরাং এই এই যুদ্ধটা বেশি দিন টিকবে না, কিন্তু এই যুদ্ধ শেষে ভারত সরকারের অত্যন্ত কঠোর হওয়া দরকার। মুসলমান মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে, যারা যারা ভারতের শত্রু, সে মুসলমান হোক, হিন্দু হোক, সে রহমান হোক, রহিম হোক, কিংবা ভট্টাচার্য হোক, কিংবা চক্রবর্তী হোক, যারা যারা ভারতের শত্রু, যারা যারা মানবতার শত্রু, যারা যারা মুসলমানদেরকে মাদ্রাসায় বন্দি করে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা যারা মুসলিমদেরকে ইসলামিক সন্ত্রাস করতে উস্কানি দেয়, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া দরকার, একেবারে শক্ত পদক্ষেপ, সর্বোচ্চ শক্ত পদক্ষেপ নিতে হবে। এভাবে হতে পারে না। ভারতের মুসলিমরা ইসলাম ত্যাগ করতে চায়, আমি বলে দিলাম, শুধু সুযোগ দেন, শুধু রায় ব্যানার্জি ভট্টাচার্যের উস্কানি বন্ধ করেন, শুধু অরুন্ধতী রায়ের মুখের মধ্যে স্কচ টেপ দিয়ে দেন, অথবা মুখের মধ্যে জুতা দিয়ে জুতার উপরে স্কচ টেপ দিয়ে দেন, দেখবেন ভারতের মুসলমানরা ইসলাম ত্যাগ করবে। কর্ক ভাদুরীর মুখের উপরে জুতা দিয়ে, সে জুতার উপরে গোবর দিয়ে তার উপরে স্কচ টেপ দিয়ে মুখটা পুরো আটকে দেন, দেখবেন ভারতের মুসলিমরা ইসলাম ত্যাগ করবে। চীনা শক্তি পত্রিকার সম্পাদককে প্যালেস্টাইনে পাঠিয়ে দেন যুদ্ধ করার জন্য, গাজায় পাঠিয়ে দেন। ভারতের উচিত চীনা শক্তি পত্রিকার হামাস প্রেমী সম্পাদককে ধরে গাজায় পাঠিয়ে দেওয়া, যে যা তোর 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 পরাণের আদরের ভালোবাসার মহব্বতের হামাসের সাথে গিয়ে যুদ্ধ কর। পাঠিয়ে দিতে হবে, জোর করে পাঠাতে হবে। তারপরে গিয়ে যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে, আমার মনে হয় এরপরে শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না। আপনারা শুধুমাত্র মুসলিম দেখলে সন্ত্রাসী মনে করবেন, এটা ভুল রে ভাই। ভারতীয়দেরকে যে কত বছর ধরে বোঝাচ্ছি, মুসলিমদেরকে প্রশংসা করা উচিত, কারণ প্রত্যেকটা মুসলিম মোহাম্মদের চেয়ে ভালো। দুনিয়াতে আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে, 200 কোটি বা 180 কোটি যাই হোক, এত কোটি মুসলমানের একটা মুসলিম নেই যার চরিত্র মোহাম্মদের চেয়ে খারাপ। মুসলমানদের প্রশংসা করবেন না আপনারা? কৃতজ্ঞতা প্রকাশ করুন যে মুসলমানদেরকে যতটা ঘৃণা ইসলাম শেখায়, মুসলমানরা ততটা ঘৃণা করে না। অনেক ভালো মুসলমানরা। কিন্তু হ্যাঁ, ঘৃণা করতে আপনারা ঘৃণা করবেন কাকে? যারা আপনাদের শত্রু, মানবতার শত্রু, যারা মুসলমানকে মুসলমান বানায়, যারা মুসলমানকে মাদ্রাসায় পড়ায়, যারা মুসলমানদেরকে দিয়ে জিহাদ করায়, তাদের বিরুদ্ধে। এখন তার নামের পদবীর শেষে কি চক্রবর্তী নাকি ভট্টাচার্য আছে সেটা দেখবেন না। এই যে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস, যে ইসলামিক সন্ত্রাসীদের এক নাম্বার গডফাদার যদি কেউ থাকে, সেটা পিনাকি ভট্টাচার্য। আর যদি সেকেন্ড গডফাদার বলি, তাহলে হচ্ছে কর্ক ভাদুরী। থার্ড গডফাদার যদি বলি, তাহলে হচ্ছে চায়না বন্দ্যোপাধ্যায় দলের কিছু সদস্য। তাহলে পুরো ইসলামিক বিপ্লবটা হয়েছে ভারতীয়, মানে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য এবং ভারতের চীনপন্থীরা। হিটলারি ক্লিন্টন নামক সন্ত্রাসী আছে, জঙ্গি সন্ত্রাসী হিটলারি ক্লিন্টন। আপনারা কেন, আমি বুঝি না, মানে আমেরিকা আফগানিস্তানে গিয়ে আইমান আল জাওয়াহিরিকে আফগানিস্তানে হত্যা করলো। কেন রে ভাই, আইমান আল জাওয়াহিরিকে হত্যা করবি কেন? তোর দেশের মধ্যেই তো জঙ্গি বসে আছে, হিটলারি ক্লিন্টন, আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী। হিটলারি ক্লিন্টনের বাড়ির উপরে একটা স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে ফেল, অথবা তাকে ধরে ফাঁসি দিয়ে দেন। জঙ্গি সে, ইসলামিক জঙ্গিবাদের মদতদাতা। বিশ্বের বহু দেশে মাসুদ ভাই, আপনি ফ্রিজ হয়ে গেছেন, আপনার সাউন্ড আটকে গেছে। ইমরান ভাই শুনতে পাচ্ছেন ওনাকে? না, শুনতে পাচ্ছি না আমি। মাসুদ ভাই শুনতে দারুণ পাচ্ছি কথা না। বলেছেন, অনেকক্ষণ ধরে একটানা কথা বলেছেন। রাজনৈতিক জ্ঞান অনেক বেশি, বৈশ্বিক ধারণা সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে বলে মনে করি। ভালো লেগেছে, আমি এত কিছু জানতাম না আসলে। মাসুদ ভাইয়ের সঙ্গে আমি লাইভে আসি আসলে কিছু শেখার জন্য। আমি রাজনীতি একদমই বুঝি না,
রাজনীতি আসলে বোঝা উচিত। আমি এই ধর্ম এবং রাজনীতি দুটোই আসলে একই সুতোয় গাঁথা, এই জিনিসটা এখন ফিল করছি। আল্লামা জাস্টিস ভাই, মাসুদ ভাই তো চলে গেলেন। মাসুদ ভাই চলে গেছেন। মাসুদ ভাই আশা করি আবার ফিরে আসবেন। আমরা আমাদের কথা আসলে আমার প্রেজেন্টেশনটা একটু রয়েছে বাকি, এগুলা একটু আমরা বলি, আমার প্রেজেন্টেশনটা দিই। আর ইন দা মিন টাইম আপনারা যদি কোনো মানে কোনো প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গে কথা বলুন, আর তারপরে আমার প্রেজেন্টেশনটা শেষ করে তারপরে লাইভটাও শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অল্পতে শেষ করে দিন, প্রায় 2 ঘন্টা তো হতে চললো। হ্যাঁ, তো মাসুদ ভাই যে জিও পলিটিক্স এর কথা বলছে, মাসুদ ভাইয়ের সাথে একমত, আমি এগ্রি। তো মুসলিম মুজাহিদদেরকে আসলে লালন পালন করে থাকে এই পরাশক্তিগুলো, যারা জিও পলিটিক্স করে, যারা সাম্রাজ্যবাদী, ওরা কিন্তু মুসলিম সন্ত্রাসীদেরকে লালন পালন করে। এই লালন পালন করাটা কিন্তু ইউর কাছ থেকে, ওয়েস্টার্নদের কাছ থেকে শিখছে। ওয়েস্টার্নরা সর্বপ্রথম এই পাকিস্তানি মুজাহিদদেরকে ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, আফগানি মুজাহিদদেরকে ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, এবং তারা তাদেরকে লেলিয়ে দিছে আফগানিস্তানে। তো সর্বপ্রথম ফান্ডিংটা করেছে ওয়েস্টার্ন যারা, তারা সর্বপ্রথম এই মুজাহিদদেরকে ফান্ডিং করেছে, এবং ফান্ডিং করে তাদেরকে প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করেছে, এবং তাদের কাছ থেকে অন্যান্য পরাশক্তিরাও শিখে গেছে। এখন রাশিয়া কিন্তু ফান্ডিং করে ইরানের পিছনে, কারণ ইরানকে ওরা প্রক্সি বানায় ইউজ করতে চাচ্ছে। আর চায়না ফান্ডিং করে পাকিস্তানের পিছনে, পাকিস্তানি মুজাহিদদেরকে উগ্রবাদী বানিয়ে হিন্দুস্তানকে ওরা অস্থিতিশীল করতে চাচ্ছে। তো চায়নাও মুজাহিদদেরকে প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করতে চায়, নেটো মুজাহিদ সন্ত্রাসীদেরকে প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করতে চায়, রাশিয়াও মুসলিম মুজাহিদ সন্ত্রাসীদেরকে প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করতে চায়। তো ওরা এখন লালে লাল শাহজালাল হয়ে গেছে, 3 দিক থেকে ওদের ফান্ডিং আসে। এখন এই প্রক্সি ফাইটারদেরকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, কোন প্রক্সি গ্রুপকে কোন দলে ভিড়াবে, চাইনিজ দলে ভিড়বে, নাকি রাশিয়ান দলে ভিড়বে, নাকি আমেরিকান দলে ভিড়বে। 3 দল থেকেই ফান্ডিং শুরু হয়ে গেছে এবং প্রতিযোগিতা হয়ে গেছে। এখন 3 দলই কিন্তু ওদেরকে প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করে, আর কিছুই না। এবং প্রক্সি ফাইটার হিসেবে ইউজ করে কেউ কেউ যদি ওদের জন্য থ্রেট হয়ে যায়, তখন তাদেরকে আবার ওরা মেরেও ফেলে। যেমন এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আল কায়দার লিডার উসামা বিন লাদেনকে মেরে ফেললো ওরা, তারপরে আয়মান আল জাওয়াহিরিকে তারা মেরে ফেললো। হ্যাঁ, ওরা সেই প্রভুদের বিরুদ্ধে চোখ রাঙ্গানি দিয়েছিল, প্রভুদের দেশের ভিতরে গিয়া টুইন টাওয়ারে ওরা হামলা করেছিল। সো যখন কোনো লিডার বা কোনো গোষ্ঠী তাদের নিজের জন্য থ্রেট হয়ে দাঁড়ায়, তাদের নিজের জন্য একটা মুসিবত হয়ে দাঁড়ায়, তখন তারা তাদেরকে মাইনাস করে দেয়। তো সেদিকে যাচ্ছি না, জিওপলিটিক্স এর আলোচনা অনেক কিছু হয়ে গেছে। তো এখন আমাদের প্রেজেন্টেশনটা একটু মাসুদ ভাই যদি শুনে থাকেন, যুক্ত হতে পারলে বেটার হয়। তো বুনিয়ান ও মারসুস নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে এখন কথা হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়া, ওরা শান্তি চুক্তি বলবৎ হয়ে গেছে আই থিঙ্ক, এবং তারা অস্ত্রবিরতি শুরু করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই যে শান্তি চুক্তি বা অস্ত্রবিরতি বা পিস টক ইত্যাদি কি ইসলাম সমর্থন করে? কুরআনে সুস্পষ্টভাবে শান্তি চুক্তিতে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। তো যদি কোনো মুসলমান শান্তি চুক্তিতে যায়, যদি কোনো মুজাহিদ গোষ্ঠী শান্তি চুক্তিতে যায়, তাহলে কোরআনের সুস্পষ্ট লঙ্ঘন। এখন বলবেন যে ওরা পাকিস্তানিরা কোরআন ফলো করে না, এখানে তো ওরা শরিয়া ফলো করে না। কোরআন যদি ফলো করে না, শরিয়া যদি ফলো করে না, তাহলে ওরা বুনিয়ান ও মারসুস নিল কোত্থেকে? কোরআন থেকেই তো নিছে। ওরা 100% কোরআন সমর্থন করে, কিন্তু ওরা সামটাইম তাকিয়া করে। তো এই জিনিসটাই আমি একটু দেখানোর চেষ্টা করব যে শান্তি চুক্তি ইসলাম সমর্থন করে কি করে না। আমাদের মাসুদ ভাই ফিরে এসেছেন। মাসুদ ভাই, আপনার নেটওয়ার্কে মেবি সমস্যা ছিল, আপনি ড্রপ হয়ে গেছেন, আবার আসার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ তো মাসুদ ভাই, হ্যাঁ ভাই, আমাদের কিন্তু অলরেডি 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, আমরা শেষ করে নিই, ভালো হয়। হ্যাঁ, শেষ করে নিচ্ছি। এখন কথা হচ্ছে, শান্তি আলোচনাকে ইসলাম শান্তি সমর্থন করে? এই যে পাকিস্তানি সন্ত্রাসীরা, মুজাহিদ সন্ত্রাসীরা যে শান্তি আলোচনায় গেল, তারপরে সিজ ফায়ার করলো, ইত্যাদি কি ইসলাম সমর্থন করে? ইত্যাদি ইসলাম সমর্থন করে না। কিন্তু ওরা কেন সিজ ফায়ারে গেল? ওরা সিজ ফায়ারে গেছে মাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার জন্য। সো আমি বলবো যে মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে যাওয়াটাই ভুল। এই যে ইরানের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি শান্তি চুক্তিতে গেছে, এই শান্তি চুক্তিতে যাওয়াটা ভুল। কারণ ইরান এই শান্তি চুক্তির মাঝে গিয়ে ওরা নিউক
নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতেছে এবং করবে। এবং আফগানিস্তান পাকিস্তানের সাথে যে ইন্ডিয়া শান্তি চুক্তিতে গেছে, সিজ ফায়ারে গেছে, এই সিজ ফায়ারে ওরা এখানে প্রিপায়ার্ড হবে। ওরা আসলে মন থেকে শান্তি চুক্তি করে নাই, এবং বিভিন্ন পত্র পত্রিকা মাধ্যম, নিউজ চ্যানেল মাধ্যম খবর পাচ্ছি ওরা তারপরেও থেমে থেমে বর্ডার এলাকায় গুলি চালাচ্ছে, এবং কাশ্মীরে আরো নাকি ধামাকা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ওরা শান্তি চুক্তি মোটেও মানবে না, কারণ আল্লাহ তো শান্তি চুক্তি করতে নিষেধ করেছে, তো ওরা মানবে কি জন্য? তো আমি এই সংক্রান্ত এটা হচ্ছে টেকনিক, শান্তি চুক্তি উপরে করে করবে, আর তলে তলে তো পাকিস্তান আবারও জিহাদি উস্কানি দেবে, আবার জঙ্গিদেরকে পাঠাবে। এটা আমাদের জানা কথা, জানি। যত শান্তি চুক্তি হোক, আবার পাকিস্তান জঙ্গিদেরকে পাঠাবে, আবার চীন পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করবে, আবারও চীন সরকার পাকিস্তানকে উস্কানি দেবে যে তোমরা আবার একটু কাশ্মীরে গিয়ে হামলা করো, ভারতকে দুর্বল করে রাখার জন্য। এবং এই জায়গাটায় চাইনিজরা সফল, এবং ভারত তার নিজের মধ্যে থাকা যে চীনপন্থী জঙ্গি সন্ত্রাসী আছে, তারা ইসলামের পক্ষে স্বাধীন কথা বলে দাবি করে নিজেদেরকে বামপন্থী, কিন্তু আসলে কাজ করে ইসলামের পক্ষে। এই সন্ত্রাসী জঙ্গিরাও বিরাট অংশে দায়ী। তো মাসুদ ভাই, আমি শান্তি চুক্তি সম্পর্কে কোরআনের কয়েকটা আয়াত দেখে আমি কয়েকটা আয়াত রাখছি। তো প্রথম কথা হচ্ছে আমার, যে শান্তি চুক্তিতে আসলে যাওয়া উচিত না, মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে যাওয়া উচিত না। মুসলমানরা ধোঁকাবাজির শান্তি চুক্তি করে, মুসলমানরা এই শান্তি চুক্তির মাধ্যমে ওরা সুযোগ খুঁজে তারা আবার অ্যাটাক করে দিবে, যেমন করে পাকিস্তানে বারবার অ্যাটাক করতেছে। তো কথা হচ্ছে কি, আমি বলবো যে এই ভারতের বলা উচিত ছিল না আমরা শান্তি চুক্তি কিছু মানি না, আমরা সন্ত্রাসবাদের নির্মূল না করা পর্যন্ত আমরা থামবো না, আমাদের থ্রেটকে পৃথিবী থেকে নির্মূল না করা পর্যন্ত আমরা থামবো না। ইরানের সাথেও শান্তি চুক্তি করা উচিত ছিল না, এবং হিজবুল্লাহর সাথে এবং হামাসের সাথে ইসরায়েলের অস্ত্রবিরতি করা উচিত নয়। তাদেরকে যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে নির্মূল করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি চুক্তি নাই। যেমন ইন্দিরা গান্ধী বলেছিলেন, তখনও কিন্তু এই ৭১ যুদ্ধের সময় আমেরিকা বলেছিল, প্রেসিডেন্ট নিক্সন বলেছিল তোমরা অস্ত্রবিরতিতে যাও, কিন্তু আয়রন লেডি বলেছিলেন আমরা অস্ত্র বিরতিতে যাব না যতক্ষণ পর্যন্ত এর শেষ না দেখা হচ্ছে। তো আমাদের এখনকার প্রেজেন্ট যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার আছেন, উনারও সেই রকমেরই কথা বলা ছিল, উনাকে একজন আয়রন ম্যান হওয়া উচিত ছিল, যে আমরা শান্তি চুক্তি বা অস্ত্র বিরতিতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা এই সন্ত্রাসবাদের নির্মূল করব, যতক্ষণ পর্যন্ত না আমরা পাকিস্তান ইন্ডাস্ট্রি অফ দ্য টেরোরিজমকে নির্মূল না করব। ইন্ডাস্ট্রি অফ দ্য টেরোরিজমকে নির্মূল করার পরেই তারপরে আমরা থামবো। মুসলমানদের সাথে কোনো শান্তি চুক্তি হয় না, মুসলমানের সাথে কোনো অস্ত্রবিরতি হয় না, এটা আল্লাহ কোরআনে বলছে। কিন্তু মুসলমানের সাথে কোনো অস্ত্রবিরতি হয় না, এটা আল্লাহ কোরআনে বলছে। আমি দেখাচ্ছি, কোথায় গেল? পাচ্ছি না তো স্ক্রিনটা করে। আচ্ছা আল্লামা তাসদিদ ভাই, যদি আমরা এখন একটু শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেন, আমি স্ক্রিন খুঁজে পাচ্ছি না। আমরা এই বিষয় নিয়েই আমরা এই টপিকে সামনের সপ্তাহেও কথা বলতে পারি, সামনের সোমবারেও আমরা কথা বলতে পারি। তাহলে আজকে শুরুর বক্তা ছিলেন আল্লামা তাসদিদ ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মিনিট আমি শেষ করে ফেলি। শান্তি চুক্তি করতে যে আল্লাহ নিষেধ করেছে, আমি এটা দেখা যাচ্ছি। হ্যাঁ দেখেন, আমি কোরআনের আয়াত সহ দেখাচ্ছি। শান্তি চুক্তি করতে যে আল্লাহ নিষেধ করেছে, প্রথমে আল্লাহ 9-1 বলছে যত সমস্ত চুক্তি আছে সব চুক্তি বাতিল। 9-1 বলছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যত রকমের চুক্তি ছিল সব চুক্তি বাতিল। তো কিন্তু মুসলমানরা বলে থাকে যে কাফিররা নাকি সন্ধি ভঙ্গ করেছে, কিন্তু না, কাফিররা সন্ধি ভঙ্গ করে নাই, আল্লাহর নবী সন্ধি ভঙ্গ করেছে। হুদাইবিয়ার সন্ধির সময় 10 বছরের চুক্তি হয়েছিল, কিন্তু 2 বছরে যাইতে না যাইতে নবী মুহাম্মদ মক্কা বিজয় করে ফেললো। তো 2 বছরের মাথায় নবী মুহাম্মদ কিন্তু সন্ধি ভঙ্গ করেছে। শুধু সন্ধি করেছিল কি জন্য? তাদের অস্ত্রের ট্রেনিং এর জন্য, অস্ত্রের যোগানোর জন্য এবং জনবল যোগানোর জন্য। জনবল যোগানো হয়ে গেছে, 2 বছরের মাথায় এসে শান্তি চুক্তি ভঙ্গ করে সে মক্কা দখল করে ফেললো। হ্যাঁ, তো বারাআতুম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল কাফেরদের সাথে যত রকমের চুক্তি ছিল সব চুক্তি ভঙ্গ। তারপরে আমি সবগুলো আয়াত দেখাচ্ছি না, আমি মোস্ট ইম্পর্টেন্ট আয়াতটা দেখাচ্ছি। এই আয়াতটা দেখাচ্ছি, ট্রিটি উইথ নন মুসলিম ইজ এগেইনস্ট দ্য কোরআন। নন মুসলিমের সাথে মুসলমানের ট্রিটি করা এটা কোরআন বিরুদ্ধ। কিন্তু আল্লাহ কি বলছে? ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম ওয়া আনতুমুল আলাউনা ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতির আমালাকুম। সুতরাং তোমরা হীনবল হয় না এবং সন্ধির প্রস্তাব করো না। মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, মুসলমানরা তোমরা সন্ধির প্রস্তাব কখনো করবা না, তোমরাই প্রবল, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদের কর্মফল কখনো
ক্ষুণ্ণ করবেন না। তো দেখেন এখানে আল্লাহ সুস্পষ্টভাবে মুসলমানদেরকে বলছে তোমরা শান্তি চুক্তিতে যেতে পারবা না। আল্লাহ জি, জাতির ভাই, আল্লাহ কি পাকিস্তানের পক্ষে নেই? মানে পাকিস্তানের জেনারেলরা কি আল্লাহকে বিশ্বাস করে না? ওরা কেন তাহলে সন্ধি চুক্তি করবে? ওদের তো আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল। আল্লাহর উপরে তাদের 100% বিশ্বাস আছে, কিন্তু তারা এটা তাকিয়া করতেছে, কিতমান করতেছে। এটা হচ্ছে দরুরা, এটা জরুরত পড়ে গেছে। যেমন করে হিন্দুস্তানি মুসলমানরা সেকুলারিজমের প্র্যাকটিস করে, এটা হচ্ছে দরুরা, এটা হচ্ছে তাকিয়া। তো এই পাকিস্তানি মুসলিমরা এটা হচ্ছে তাকিয়া করছে, ওরা দরুরা করছে, ওটা কিতমান করছে। ইসলাম ওদের ভিতরে আছে, অন্তরে আছে। এই জন্যই তো ওরা কোরআনের আয়াত দ্বারা ওদের অপারেশনের নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস। যদি ওরা ইসলাম বিশ্বাস না করতো তাহলে এটা করতো না। তারা ইসলামে বিশ্বাস করে, কিন্তু তারা আটকে গেছে, ফাটাবাসের চিপায় পড়ে গেছে। এখন ফাটাবাসের চিপা থেকে বের হওয়ার জন্য ওদের একটা যুদ্ধবিরতি দরকার, অস্ত্রবিরতি দরকার, এই জন্য ওরা বিরতি নিচ্ছে। তো দেখেন এখানে আমি একটা জিনিস রেড মার্ক করে রাখছি, মাসুদ ভাই দেখতে পাচ্ছেন, ওয়াও এর পরে ফালা তাহিনু ওয়াতাদু। এখানে কিন্তু আল্লাহ মিয়া গাঞ্জা খাইয়ে এই আয়াতটা দিছে। আয়াতের মাঝে যে এখানে একটা লা দেওয়ার কথা ছিল, ওয়ালা তাদু, লা শব্দটা কিন্তু ভুলে গেছে, লা কিন্তু গায় নাই। এই জন্য আমি এটা হাইলাইট করে রাখছি। ওরা যে বলে কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআন হচ্ছে ফাসাহাত বালাগাতের উঁচু স্তরে উপনীত, কিন্তু কোরআনে তো শব্দ মিসিং ভাই, এখানে সুস্পষ্ট শব্দ মিসিং। আচ্ছা সংক্ষেপে যদি মুফতি মাসুদ ভাই আপনি কি আমার সাথে এগ্রি যে এখানে লা শব্দটা মিসিং আছে? না, লাস্ট শব্দটা মিসিং থাকলেও এটা আমার কাছে গ্রামাটিক্যাল মিস্টেক মনে হয় না। এই জন্য ফালা তাহিনু, তোমরা হীনবল হয়ে পড়ো না। ওয়াতাদু ইলা সালমি, এটা কিন্তু ওই কিছুটা শর্তের মতো, যে হীনবল হয়ে তোমরা ওই বা আপনার কিছুটা হালত বোঝায়, হীনবল হওয়ার কারণে তোমরা সন্ধি চুক্তির প্রস্তাব দেবে, এটা যেন না। আচ্ছা যাক, আমরা যেহেতু লাইভ শেষ করে দেবো, আমরা এটা নিয়ে ডিটেলস আজকে আলোচনা করতেছি না, আমরা পরবর্তী একদিন আলোচনা করব। তারপরে আরেকটা যাই, ফলস এলিগেশন এগেইনস্ট দা ইনফিডেলস, মুশরিকদের সম্পর্কে আল্লাহ নিজে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে, আবার আল্লাহ এসে বলে 9 এর 10 এ এসে বলে লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা, যে মুমিনদের সম্পর্কে ওরা কোনো আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না, ওরা মুমিনদের সাথে কোনো শান্তি চুক্তি বজায় রাখতে চায় না, ওরা ভঙ্গ করে দেয়। আচ্ছা ভাই, কাফেরদের কোন কিতাবে বলা আছে যে মুসলমানদের সাথে আমরা যে সুলহে হুদাইবিয়া করেছিলাম, এই সুলহে হুদাইবিয়া আমরা ভঙ্গ করলাম? কাফেরদের কোন কিতাবে এটা লেখা আছে? আছে কোথাও লেখা? কিন্তু আল্লাহ তো একটা এলিগেশন দিয়ে দিল যে কাফেররা নাকি শান্তি চুক্তি ভঙ্গ করেছে, কাফেররা নাকি মুসলমানদের সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে। কোথায় বলা আছে এটা? কাফেরদের কোন কিতাবে বলা আছে? থাকলে দেখান। তারপরে এই যে শান্তি চুক্তি যদি কেউ মন থেকে করে, কোন মুসলিম মুজাহিদ গোষ্ঠী অথবা কোন মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সাথে যদি শান্তি চুক্তি মন থেকে করে, আল্লাহ কিন্তু ওই মুসলিম রাষ্ট্রকে, ওই মুসলিম মুজাহিদ গোষ্ঠীকে আল্লাহ থ্রেট দিচ্ছে, সন্ধিপ্রিয় মুসলিমদেরকে আল্লাহ হুমকি দিয়েছে। কিভাবে হুমকি দিয়েছে? ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ বলছে, অতঃপর স্পষ্ট দলিল প্রমাণাদি তোমাদের নিকট সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হয়ে যাও, তাহলে জেনে রাখো আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, মহাস্বৈরাচারী। আচ্ছা, এখানে আমি মহাস্বৈরাচারী অনুবাদটা কোন জায়গা থেকে করছি? হাকিম শব্দ থেকে আমি মহাস্বৈরাচারী করছি। ওরা কিন্তু বিজ্ঞানময় করে, হাকিম শব্দের অর্থ বিজ্ঞানময় করে। ভাই, হাকিম শব্দের রুট ওয়ার্ড কি? হা কাফ মিম, হুকুম। হুকুম থেকে এসেছে হুকুমত, হাকিম থেকে এসেছে হাকিম, জাজ। যারা জাজমেন্টাল কাজ করে তাদেরকে হাকিম বলা যায়। আর হাকিম শব্দটা মুবালাগা, হাকিমের মুবালাগা হচ্ছে হাকিম। অতএব জাজমেন্টের মোবালাগা, যদি এখানে জাজমেন্টের তো গন্ধ থাকতে হবে, তো তোমরা যে বিজ্ঞানময় বানায় ফেলো, জাজমেন্টের গন্ধ তো এখানে থাকে না, তাহলে এটা কিভাবে? বিজ্ঞানময়, আলিম শব্দের অর্থ তোমরা বিজ্ঞানময় করতে পারো, কারণ বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। জ্ঞানের কথা যে শব্দ রুট ওয়ার্ডে আছে, সেই রুট ওয়ার্ডের কোন শব্দ যদি তোমরা ইসমে ফাইলের শব্দ বানাও অথবা সাগায় মোবালাগা বানাও, সেখানে নিয়ে সেটাকে তোমরা এটাকে বিজ্ঞানময় করতে পারো, কিন্তু হাকিম শব্দকে কোনো অবস্থাতেই বিজ্ঞানময় করানো যায় না। হ্যাঁ, তো এখানে আমি বলতেছিলাম আল্লাহ কি বলছে? ফাইন জালালতুম, আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছে কাফিরদের সাথে কোনো শান্তি চুক্তি হবে না, কাফিরদের সাথে কোনো শান্তি চুক্তি হবে না। হ্যাঁ, তোমরা যদি মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমরা যদি মুসলিম হও তাহলে তোমরা যুদ্ধজয়ী বীর হবে। আল্লাহ এত রকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, সুস্পষ্টভাবে বিভিন্ন আয়াতে এগুলা বর্ণনা করার পরেও, কোন মুসলিম সম্প্রদায় যদি কাফেরদের সাথে শান্তি চুক্তিতে যায়, কোন মুসলিম সম্প্রদায় যদি কোন কাফেরদের সাথে সিজ ফায়ারে যায়, আল্লাহ বলতেছেন তোমাদেরকে কিন্তু আমি ছাড়বো না। আল্লাহ এই কথাটাই বলছেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে কিন্তু আমি ছাড়বো না, আমি হচ্ছি মহাপরাক্রমশালী, জেনে রাখো আমি হচ্ছি মহাস্বৈরাচারী।
আর আমি বলতে চাচ্ছি না, অনেক কিছু আছে, সময় ইয়ে হয়ে গেছে, আমাদের লাইভ অনেক দীর্ঘ হয়ে গেছে। আমি পরবর্তী একদিন হয়তো আলোচনা করবো পুরা পুরা ইয়েটা নিয়ে, আমরা আমরা এই আর্টিকেলটা নিয়ে। লাইভটাই আমরা এই লাইভটাই পরবর্তীতে আমাদের সামনের সপ্তাহে সোমবারে আবার কন্টিনিউ করতে পারি। আমি একটু লাস্ট বক্তব্য দেওয়ার জন্য মুফতি ইমরানকে রিকোয়েস্ট করছি, খুব সংক্ষেপে কথা বললে তারপরে লাইভটা শেষ করে দেবো। মুফতি ইমরান, আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্ট বক্তব্য আর কি, মানে এমনি দেরি হয়ে গেছে। একটা কমেন্ট হাইলাইট করেছি আমি, দেখতে পাচ্ছেন, ছাগলের দল তোরা তোরা অন্য ধর্ম নিয়ে মন্তব্য কর, শুধু ইসলামের পিছনে লাইগা আসোস কেন? তোরা নাস্তিক না, তোরা ইসলাম বিদ্বেষী, কিভাবে লিখেছে। আচ্ছা যাক, অনেকগুলো ভুল আছে বানানে, এটা একটু শুদ্ধ করে নেবেন। কালকে মাদার্স ডে গেল। এই যে ইসলাম নিয়ে ইসলাম বিদ্বেষী না আসলে আমরা, আর যদি বলিও যে ইসলাম বিদ্বেষী, এটা একদম কারেক্ট হবে, একদম পারফেক্ট হবে। কারণ ইসলাম যদি শুধুমাত্র বাক স্বাধীনতা দিত, আমরা আজকে ইসলাম নিয়ে কথাই বলতাম না। আজকে আমি দেশ ছাড়া হতাম না, মা হারা হতাম না, কিছু হতাম না, শুধুমাত্র যদি বাক স্বাধীনতা দিত। আজকে আমি ইসলামের পিছনে লেগেছি মানে কি, আমরা ইসলামের পিছনে কেন? মাসুদ ভাই বলেন, 8-9 বছর মাসুদ ভাই দেশ ছাড়া, নিজের পরিবার, সন্তান সন্ততি, মা বাবা থেকে দূরে। আজকে আমি আমার মতো একটা মানুষ যে মায়ের কোল ছেড়ে কখনোই অন্য দেশে অন্য কোথাও যেতে চাইনি, সেই মানুষটা আজকে নিজ মাতৃভূমিতে নেই, মা ছাড়া হয়েছি। মায়ের থেকে একজন সন্তানকে পৃথক করেছে কে? কোন ধর্ম? ইসলাম। আমি ইসলাম নিয়ে কথা বলবো না কেন? যে ইসলামের কারণে এখনো মানুষ মরছে, এখনো মানুষ মারছে। আজকে কাশ্মীরে কি হয়েছে? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? এই যে এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তার সূত্র কিন্তু ইসলামই। ইসলাম নিয়ে কথা বলবো না কেন? আজকে আমি যেই কথা বলার কারণে মাহারা হয়েছি, দেশ ছাড়া হয়েছি, সেটা হচ্ছে ইসলাম। হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলিনি, জানিও না, কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমার জানাশোনা নেই, পড়াশোনা নেই। আমি জানি ইসলাম সম্পর্কে, তাই ইসলাম নিয়ে কথা বলেছি। ইসলামী মৌলবাদীরা আমাকে মারবার চেষ্টা করেছে, কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো বৌদ্ধ না, আমি তাদেরকে নিয়ে কেন কথা বলবো? ভাই, আমাকে যারা তাড়িয়েছে, আমাকে যারা মারতে চেয়েছে, আমি যে ব্যাপারে যৌক্তিক আলোচনা প্রশ্ন করে আমি মরবার পথে ছিলাম, আমাকে মারবার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, আমি সেই ধর্ম নিয়ে কেন কথা বলবো না? কথা বলছি মানে কি? কোন জায়গায় গালিগালাজ করছি আমি? আমি যৌক্তিক সমাধান চাচ্ছি, আলেমদের সঙ্গে বসতে চেয়েছি, তারা বসেননি। তো মানে কি এগুলো বুঝেন না? এই যে কাশ্মীরে যে মানুষগুলো মারলো, পর্যটক, এদের কি দোষ ছিল? কারা মারলো? মুসলিমরা। কেন মারলো? ওই ইসলামের কারণে। তো ইসলাম নিয়ে কথা বলবো না কেন? আজকে অন্য কোনো ধর্মের কারণে তো এত মারামারি হচ্ছে না। আমি অন্য কোনো ধর্মের ব্যাপারে সমালোচনা করবার কারণে তারা তো আমাকে আমার কল্লাটা ফেলে দিচ্ছে না, কিন্তু ইসলাম ফেলছে। ইসলাম নিয়ে কথা বলা তো যৌক্তিক ভাই, ইসলাম নিয়ে কথা বলা মানবতার একটা অংশ, আমি সেই জন্য বলছি। যাক, বেশি দীর্ঘ করতে চাই না। এতক্ষণ যারা শুনেছেন, সহ্য করেছেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা। মাসুদ ভাই, আমার বক্তব্য আমি শেষ করছি, আর কষ্ট দিতে চাই না শ্রোতাদেরকে। আচ্ছা, ধন্যবাদ ইমরান। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড মাসুদ ভাই, এখানে ট্রিপল এক্স সাহেব আমাদেরকে কিছু পিয়ারের নজরানা পাঠিয়েছেন, ধন্যবাদ ট্রিপল এক্স সাহেব। আবার ট্রিপল এক্স সাহেব নজরানা পাঠিয়েছেন, আবার পাঠিয়েছেন। ट्रिपल एक्स साहब, आपका बहुत बहुत शुक्रिया आपका प्यार का नजराना के लिए। हाँ मासूद भाई। ওকে ইমরান, তাহলে তোমার ওখান থেকে লাইভটা শেষ করে দাও। আচ্ছা ঠিক আছে। শুভ সময় সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনেছেন। আশা রাখি আপনারা আবার আমাদের সাথে যুক্ত হবেন যখন আমরা পরবর্তীতে মানডেতে লাইভ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে।